আজকের লেকচারে আমরা শুরু করব কিভাবে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কনভার্সন করতে পারি। এর আগের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অ্যাবাউট নাম্বার সিস্টেমটা দেখে নিয়েছি, যেখান থেকে আইডিয়াটা আমরা কিন্তু ক্লিয়ার করে নিয়েছি, কাকে বলে নাম্বার সিস্টেম, কত ধরনের হয়, কি কি দরকারিতা, এটা আইডিয়াটা নিয়ে নিয়েছি। যারা এখন এই কনসেপ্টটা গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে কনসেপ্টটা গ্রিপ করতে পারো। প্লাস আমি এই ভিডিওর আই বাটনে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্লেলিস্টের লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি ভিডিওগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো এই ভিডিওতে আমরা ডেসিমাল থেকে বাইনারি সব থেকে শর্টকাট এবং কম সময় কি করে করতে হয় সেটা দেখবো, প্লাস নর্মাল যে মেথড প্রসিডিওর সেটাও কিন্তু আমরা এই লেকচারে দেখবো। প্রশ্ন কেরম ভাবে দেবে এই টপিকের উপর থেকে আমি কোশ্চেনটা রাখছি। তো কোশ্চেন আমাদের এরকম ভাবে দেবে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। ধরে নাও একটা নাম্বার রাখলাম বাইনারিতে, ডেসিমালে রাখছি। ধরে নাও 52 ইন ডেসিমাল, যেটা কিনা বেস 10 থেকে আমাদের কনভার্ট করতে বলা হবে বাইনারি, যেটা বেস 2। এখানে প্রশ্ন মার্কস দেওয়া থাকবে, তোমাদের করতে হবে। এটা শর্টকাট পদ্ধতিটা প্রথমে একটু দেখে নাও। শর্টকাট পদ্ধতি কি হবে, প্রথমে কনসেপ্টটাকে ডিল আপ করাই। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড থেকে, এটা আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার লেফট হ্যান্ড সাইড, দেখতে পাচ্ছ। তো রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, সিম্পল আমরা 2 এর পাওয়ারটা 0 থেকে লেখা শুরু করব। 2 টু দি পাওয়ার 0, তারপরে লিখবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, কত অবধি লিখবে তোমরা যা দেখতে পাচ্ছ। এটা অ্যান্সারটা কি হবে, এই জন্য আমি তোমার শর্টকাট ট্রিক বললাম। এনিথিং টু দি পাওয়ার 0 কি হয়, 1 হয়ে যায়। তারপর 2 এর পাওয়ার 1 করলে কত হয়, 2। তারপর 2 এর সাথে মাল্টিপ্লাই করো, দেখো 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4। দেখো 2 ইন্টু 2 হচ্ছে 4, এইভাবে লেখো। তারপর 2 টু দি পাওয়ার 3 কত হয়, 8 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 কত হবে, তোমাদের 16 হয়ে যাবে। এইভাবে তোমরা কত অবধি লিখবে, 52 থেকে একটা বেশি অবধি, 52 থেকে এক ঘর বেশি, এক ঘর মানে 52 থেকে বেশি অবধি এই সিরিজটা ফিল আপ করবে। 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়ে যাবে, 32 হয়ে যাবে। দেখো 16 ইন্টু 2 32, তারপরে কত হবে 64। আর লিখতে হবে না তোমাদের, 2 টু দি পাওয়ার 6 মানেই হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। কতটা লিখবো বলেছিলাম, জাস্ট 52 থেকে বেশি অবধি লিখবো। দেখো আমাদের যে সিরিজটা আমরা নর্মালি এরকম লিখলাম 1 2 4 8 16 32 এবং 64, তাহলে 64 মানে কি 52 থেকে এক ঘর বেশি। আমরা তার পরেরটা লেখার দরকার নেই, তাহলে আমি এইটা 2 টু দি পাওয়ার 7টা মুছে দিলাম। তাহলে আমাদের এইভাবে যেরকম সংখ্যা দেবে না কেন, আমরা এইভাবে জিনিসটা কোনটা কোনটা লিখতে হবে, এই জিনিসগুলোকে লিখতে হবে। 1 প্রথমে লিখবে, তারপরে 2, কেন কি 1 ইন্টু 2 2, 2 ইন্টু 2 হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপরে 16। এইভাবে তোমরা 2 মাল্টিপ্লাই করতে করতে সিরিজটা কমপ্লিট করবে। যেই সংখ্যাটা দেবে তার থেকে একটা ধাপ বেশি অবধি লিখবে। লেখা হয়ে গেল। এবার দেখো কি করবে, 52 থেকে কম কি আছে এই সিরিজে। দেখো 52 থেকে কম, সব থেকে কম কি আছে, 52 থেকে কম জাস্ট কম কি আছে, দেখো 32 আছে, তো তার তলায় 1 বসিয়ে দাও। 52 থেকে জাস্ট কম 32 আছে, তার তলায় 1 বসাও। এবার কি করে বাঁ দিকে 52 থেকে 32 মাইনাস করে দাও, করলে কত আসবে দেখো 0, এদিকে তোমার 2 মানে 20 আসলো। এবার আমরা 52 তে দেখবো না, এবার 20 কে দেখবো। 20 থেকে জাস্ট কম কি আছে এই সিরিজে, জাস্ট কম, একদম কম নিয়ারেস্ট নাম্বার কি আছে। দেখো 32 তো হয়ে গেল, এরপর না কিছু করতে পারবো না। দেখো 16 রয়েছে, 20 থেকে জাস্ট কম হচ্ছে তোমার 16 রয়েছে এই সিরিজে। তো 16 এর তলায় 1 বসাও। এবার বসানোর পর 16টা মাইনাস করে দাও, কত পড়ে রইলো আমার, 4 পড়ে রইলো। এবার 4 এর থেকে জাস্ট কম বা ইকুয়াল, এই কথা তাহলে ক্লিয়ার হলো, জাস্ট কম করতে পারো বা ইকুয়াল করতে পারো। তাহলে ইকুয়াল এখানে কি আছে, দেখো 4ই আছে, তো বসিয়ে দিলাম। এবার বাদ বাকি যে খালি জায়গাগুলো আছে, যেমন এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, যতগুলো আমার খালি ভ্যাকেন্ট প্লেসে 0 বসিয়ে দাও। তাহলে এটাই আমার আলটিমেট অ্যান্সার হয়ে গেল। দেখতে পেয়েছো কিভাবে করলাম, খুব শর্টকাট ট্রিকে করে ফেললাম। আরেকটা করাইলে ক্লিয়ার হয়ে যাবে, পরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 211 বেস 10 থেকে আমাদের এখানে বাইনারিতে নিয়ে যেতে হবে বেস 2 তে। তাহলে আমরা মোটামুটি সিরিজটা কি ছিল, প্রথমে 1 লিখবে, তার সঙ্গে 2 গুণ করে 2, তারপরে 2 গুণ করলে 4, তারপরে 8 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128 মাল্টিপ্লাই করো, 64 ইন্টু 2 128, তারপর আবার 120 ইন্টু মাল্টিপ্লাই করলে কি হবে 256। তার থেকে বেশি নেবো না, বলেছিলাম 211 থেকে এক ধাপ বেশি রাখবো। মানে আমার যখন আমি এই টেবিলটা লিখবো বা সিরিজটা লিখবো, সেখানে 211 থেকে এক ধাপ বেশি মানে 256 চলে এসছে, আর দরকার নেই। এবার আমি দেখবো কি 211 থেকে জাস্ট কম বা ইকুয়াল কি আছে। দেখো 211 থেকে কম হচ্ছে 188 আছে এখানে, দেখতে পাচ্ছ। তো 118 এর তলায় 1 বসাবে, এবার মাইনাস করে দেবে 211 মাইনাস 128। তোমরা এটা মাইনাসটা করলে পাবে 83 পাবে। তো 83 থেকে জাস্ট কম বা ইকুয়াল কি আছে এই সিরিজের মধ্যে বা টেবিলটার মধ্যে বলতে পারো। দেখো আবার 64 আছে, তার থেকে জাস্ট কম বা ইকুয়াল বলতে পারো, ইকুয়াল তো নেই, জাস্ট কম। 64 এর তলায় 1 বসাও, 64 এখানে মাইনাস করে দাও 83 থেকে, কত পাবে 19 তোমরা করলে পাবে। 19 থেকে জাস্ট কম কি আছে দেখো 16, 19 থেকে জাস্ট কম বা ইকুয়াল আমরা এইভাবে দেখবো। তো 16 হচ্ছে 19 এর থেকে জাস্ট কম, তো 16 এর তলায় 1 বসাও, এখানে 16 মাইনাস করে দাও,
তো এখানে 3 পাবে। তো 3 থেকে জাস্ট কম কে যে 2, তো 2 এর তলায় 1 বসাবে, তো -2 করো, 1 অ্যান্সার, তো 1 এক্স্যাক্টলি মিলে গেছে, তো 1 এর তলায় 1 বসাও। বাদ বাকি যে ভ্যাকেন্ট প্লেস গুলো আছে সেখানে তোমরা ভদ্রভাবে 0 বসিয়ে দাও। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের 211 বাইনারি রিপ্রেজেন্টেশন। এটা আরেকভাবে করা যায়, ডিভাইড মেথডে করা যায়। এই ডিভাইড মেথডটা একটু দেখিয়ে দিই তলায়। ধরো কোশ্চেনে বলেছে 20 কে, যেটা বেস আমাদের 10 এ রয়েছে, এখানে ডেসিমালে বা সরি আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে। তো 20 কে কিভাবে করবে, আমাদের 2 দিয়ে ডিভাইড করতে হয়। তো 2 দিয়ে কত দিয়ে ডিভাইড করলে 20 আসে, এখানে আমরা কি লিখবো, কোশ্চেনটা লিখবো। তাহলে 2 ইন্টু 10, তাহলে কত আসছে 20। তাহলে এই 2 ইন্টু 10, আচ্ছা 20 আসছে, মানে এখান থেকে তুমি মাল্টিপ্লাই করলে 20, তাহলে রিমাইন্ডার কত আসলো, রিমাইন্ডার 0 আসলো। ভালো কথা, সেম করে দেখো। এবার 2 ইন্টু 5 হচ্ছে 10, রিমাইন্ডার আমার 0 আসলো। 2 ইন্টু 2 হচ্ছে 4, রিমাইন্ডার 1 আসলো। এটাকে আলটিমেটলি আসতে হবে 2 ইন্টু প্লাস 1 করলে তোমার 5 আসে। তো এবার কত হলো, 2 ইন্টু 1 হচ্ছে 2, তাহলে আমার রিমাইন্ডার কত আসছে 0। এই 1 এ গিয়ে থেমে যাবে, 1 এর পরে কোথাও আর যাবে না। যেখানে 2 আর করার দরকার নেই, 2 ইন্টু 0 হচ্ছে 1, এটা বলে লাভ নেই। তো সেই সূত্রে আর ব্যাপার নেই, করলে করতে পারো। 2 ইন্টু 0 হচ্ছে তোমার 1, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি এই অবধিও রাখতে পারো, 2 ইন্টু 0 হচ্ছে 2 ইন্টু 0 হচ্ছে তোমার 0, তার রিমাইন্ডার 1, এইভাবে রাখতে পারো। মানে গল্প শেষ, মানে 0 এ গিয়ে থামে যেতে পারো বা 1 এ গিয়েও থামতে পারো, ব্যাপারটা একই, যেখানে তোমরা থামতে পারো। এবার তারপরে তোমরা এটাকে ব্যাকওয়ার্ড অর্ডারে লিখবে। তাহলে প্রথমে ব্যাকওয়ার্ড অর্ডার মানে 1 0 1 0 0, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তোমরা এটাকে তোমরা এইভাবেও করতে পারো। 20 মানে কিভাবে আমি পাশে দেখিয়ে দিচ্ছি, 1 লিখবে, 2 লিখবে, 4 লিখবে, মাল্টিপ্লাই করছো 1 ইন্টু 2 2, 2 ইন্টু 2 4, তারপরে 8, তারপরে 16, তারপরে হচ্ছে 32। তাহলে প্রথমে 20 এর জন্য 16 এর তলায় 1 বসাবে, তারপরে 4 এর তলায় 1 বসাবে, তারপর 16 প্লাস 4 20, বাদ বাকি 0 দিয়ে দাও, তাই তো অ্যান্সার আসলো। তো এবার তোমাদের কোনটা ইজি হবে তোমরা সেই অর্ডারে করবে, সেইভাবে করবে। দুটো পদ্ধতি পপুলার টেকনিক দেখিয়ে দিলাম। তো এই ছিল কনসেপ্ট, কিভাবে আমরা ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, এবং এই ভিডিওটা তোমাদের দরকারি বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।